গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। এই ভিডিওটি আমাদের সকলকে উদ্ধার করবেন যিনি সকলের গুরুদেবের দিন মানে গুরু পূর্ণিমা। আমাদের মতন সকল অধম সন্তানদের কোলে পিঠে করে আধ্যাত্মিক পথে আগিয়ে নিয়ে যাবেন যিনি, আমার কাছে তিনিই গুরু। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন, কেননা আমার তো এখনো পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। আপনারা সবাই মিলে দয়া করে ভগবানের কাছে একটা জিনিস চাইবেন, আমি যাতে খুব শীঘ্রই সদ্গুরুর চরণাশ্রয় হতে পারি। তবে চলুন পুজোর কথায় ফেরা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে আসা ফুলের প্যাকেট থেকে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সমস্ত কিছু আলাদা আলাদা করে সুন্দর করে একটা ফুলের সাজির মধ্যে বেছে এবং সাজিয়ে নিলাম। ফল ধুয়ে নানাবিধ সুগন্ধি দিয়ে আচমন পত্র এবং স্নানের জলটা তৈরি করে নিলাম। আচমন ইত্যাদি করে সবার প্রথমে রাধারানীকে স্নান করে নিলাম, আর তারপরে করালাম শ্রীকৃষ্ণকে, আর তারপরে স্নান করে নিলাম আমার মা বাবার গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস। রাধা মদন গোপাল সবাইকে পোশাক পরিয়ে নিজেদের জায়গায় বসে ফুল মালা সমস্ত কিছু দিয়ে শৃঙ্গার করিয়ে দিলাম। গোপালদের সাজিয়ে নেওয়ার পর সাজিয়ে নিচ্ছি গুরুদেবকে ফুল মালা চন্দন ইত্যাদি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। গুরুদেবকে সবকিছু দিয়ে সাজিয়ে নেওয়ার পর কেমন লাগছিল, আর মা এদিকে এক পাশে বসে ফল কেটে দিল, আর সেই ফল দিয়েই আমি ঠাকুরদের বাটাগুলো সাজিয়ে নিলাম। আমার মা আবার গুরুদেব তো সাবু খেতে প্রচন্ড ভালোবাসে, তাই জন্য সাবু নিয়ে নিচ্ছি, আর তার সাথে ছিল ফল, তার সাথে একটা করে গোলাপজাম মিষ্টি, আর বাতাসা তো অবশ্যই ছিল। আসন পেতে খাবার সাজিয়ে দিলাম এবং ফুল তুলসী দিয়ে ঠাকুরের খাবারগুলো নিবেদনও করে দিলাম। এইবারে মা বসে পড়লো গুরুদেবের সেবা করে, জল দিয়ে পা ধুয়ে আঁচল দিয়ে পা মুছিয়ে ফুল তুলসী চরণে দিয়ে এবং চন্দনের একটা ফোঁটা পরিয়ে দিল এবং ধূপ এবং দীপ দিয়ে আরতিটাও করে নিল। এরপরে আমি সকল ভগবান এবং গুরুদেব সবাইকে ঘন্টার ধ্বনি শঙ্খধ্বনি সহযোগে আরতি করে নিলাম। আরতি অন্তে তোমরা ভোগ দর্শন করো। বাবা দুপুর বেলায় এসে পা ধুইয়ে নিজের মতন করে গুরুদেবের সেবা দিয়ে নিচ্ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যতই তুমি কৃষ্ণ ভজ কিংবা ভজ মা, গুরু ছাড়া এ জগতে কেউ তো আপন না।